রাখি বন্ধনের পৌরাণিক তত্ত্বটি হলো রাখি বন্ধনের দিন সকালবেলা আজকেও কালকের মতোই প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইরে সব জায়গায় জল ভরে রয়েছে, সবার ছাদের ওপরে, সব ফাঁকা জায়গাগুলোতে জল পড়ে থই থই। কালকেও সেই সমানভাবে বৃষ্টি ছিল। রাখি বন্ধনের ইতিহাস সম্পর্কে আজকে মহাভারতে আছে, শ্রীকৃষ্ণের কবজিতে একবার আঘাত লাগে যুদ্ধক্ষেত্রে গিয়ে। তখন দ্রৌপদী তার হাতে তার শাড়ির আঁচলের একটি অংশ বেঁধে দেন। তখন থেকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অনাত্মীয়া হলেও বোন হিসাবে স্বীকৃতি দেন এবং তখন তিনি প্রতিশ্রুতিবদ্ধ হন দ্রৌপদীর কাছে যে তিনি তার প্রতিদান দেবেন একদিন। এবং তারপর যখন পাশা খেলায় কৌরবরা যখন দ্রৌপদীকে অপমান করেন, তখন তার বস্ত্রহরণের সময় কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রাখি বন্ধন উৎসব পালন করেন। তিনি কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু এবং মুসলিম ভাই এবং বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধনের এই উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য এই উৎসব পালনের কথা আনেন সামনে এবং সেটা বহুল প্রচলিত হয়ে যায়। এরপর এই দিনটির উদ্দেশ্যে তিনি একটি গান লিখেছিলেন, সেটি হলো বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান।